বলবে অভিষেক আজ 10ই জানুয়ারি আপনাদের আমাদের সৃজনী হলে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের যে অনুষ্ঠান ছিল আজকে সেই বিষয়ে কী বলুন? আজকে 10, 11, 12 জানুয়ারি ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গের 16তম রাজ্য সম্মেলন পশ্চিম বর্ধমান জেলা কমিটি উদ্যোগে রিসেপশন কমিটির মাধ্যমে আমরা এই জেলা কমিটি এটা করছে। এই জেলা কমিটি যে দায়িত্বে কমরেড অনুপম তেওয়ারি, কমরেড দেবজিৎ গাঙ্গুলি এবং সুরজিৎ চৌধুরী তারা আমার সাথে আছেন। আমরা এই পশ্চিম বর্ধমান জেলায় যে রাজ্য সম্মেলন করছি, মূলত রাজ্য ফেডারেশন আমাদের উপর ভরসা করেছেন আমাদের সাংগঠনিক ক্ষমতার দেখে। এই সাংগঠনিক ক্ষমতাটা কীরকম না, গত দশকে পশ্চিম বর্ধমান এবং অবিভক্ত বর্ধমান জেলায় ব্যাংক কর্মচারী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়েছে। যখন রাষ্ট্রায়ত্তকেন্দ্র ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে পশ্চিম বর্ধমান জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ব্যাংকের একটা শাখা দরজা পর্যন্ত খোলে, যার জন্যে 1991 সাল থেকে যত চেষ্টা করেছে যে সরকারই এসছে, সে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী যে সরকারই এসছে, যখনই তারা চেষ্টা করেছে যে ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই নিয়ে আসার, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের পশ্চিম বর্ধমান জেলার যে ঐতিহ্য তাকে সামনে রেখে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গ আমাদের উপর এই দায়িত্ব দিয়েছে। কি অনুষ্ঠান ছিল আপনাদের? আজকে মূলত আমাদের অনুষ্ঠান ছিল, যে আমাদের কর্মসূচি ছিল, প্রথমে পতাকা উত্তোলন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে আমরা শুরু করি। তারপরে আমাদের যে ডেলিগেটস এবং অবজারভার সেশন, ডেলিগেট সেশন অর্থাৎ প্রতিনিধি সম্মেলন, সেই প্রতিনিধি সম্মেলন শুরু হয়। প্রতিনিধি সম্মেলনের শেষে আমরা পুরো সিটি সেন্টারে প্রায় 500 ব্যাংক কর্মচারী এবং অন্যান্য গণসংগঠনের কর্মচারীদের নিয়ে আমরা মিছিল করি। মিছিলের পর আমাদের এই হলের মধ্যে প্রকাশ্য সমাবেশ হয়, সেখানে বক্তব্য রাখেন সিআইটিউর রাজ্যের সাধারণ সম্পাদক কমরেড জিয়াউল আলম। আমরা এই সম্মেলনে মূলত যে বিষয়গুলো উত্থাপন করছি সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণ করা চলবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুষ্ঠু গ্রাহক পরিষেবার স্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শূন্য পদে লোক নিয়োগ করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনগণের আমানত সুরক্ষিত আছে, তার যে সুদ তা অত্যন্ত কম, আমরা বলেছি বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে সার্ভিস চার্জের নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রাহক হয়রানি যে করছে সেটা বন্ধ করতে হবে। আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আপনারা জানেন, এক রিপোর্টটা আপনাদের দিচ্ছি, যদি আপনারা সব জায়গায় দেখেন খুব ভালো হবে। সারা ভারতবর্ষে ব্যাংকিং সেক্টরে এখন কর্মচারীর সংখ্যা হচ্ছে 50 লক্ষ। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক, বিভিন্ন ব্যাংক সব। এই 50 লক্ষ ব্যাংক কর্মচারীর মধ্যে 7.5 লক্ষ ব্যাংক কর্মচারী হচ্ছে অর্গানাইজড, বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, বাকি সমস্ত ব্যাংক কর্মচারী আনঅর্গানাইজড। 80% আনঅর্গানাইজড 50 লক্ষের মধ্যে 7.5 লক্ষ হচ্ছে অর্গানাইজড। আমাদের আজকের নবপ্রজন্মের কাছে এই দায়িত্ব, এই 50 লক্ষ যে 80% যে আনঅর্গানাইজ ব্যাংকের লোকের প্রয়োজন, তারা কাজ করছে কিন্তু তাদের যে ন্যায্য অধিকার, যে ন্যায্য দাবি সেটা পূরণ হচ্ছে না। আজকের ব্যাংক প্রজন্ম, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ব্যাংক প্রজন্ম যারা এই 7.5 লক্ষ, তাদের দায়িত্ব হচ্ছে এই আনঅর্গানাইজ সেক্টরকে নিয়ে তাদের দাবিকে সামনে নিয়ে লড়াই করা, এই লড়াইয়ের প্রস্তুতি। এবং সবচেয়ে বড় জিনিস, আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মধ্যে হয়েছে এই আজকের প্রকাশ্য সমাবেশ এবং ডেলিগেট প্রতিনিধি সম্মেলনে, সেটা হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী আর মালিক স্বার্থবাহী যে শ্রম কোড সেই সরকার নিয়ে আসতে চলেছে, সেই শ্রম কোড বাতিল করা দাবি। এই লেবার লয়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন? অবশ্যই, কারণ আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে সঞ্চয়, সেই সঞ্চয় দেশের কল্যাণে লাগে, আর বেসরকারি ব্যাংকের যে সঞ্চয়, সেই সঞ্চয় কিন্তু ব্যক্তি মালিকানার মুনাফার স্বার্থে হয়। সুতরাং যাতে দেশের স্বার্থে, দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আমানত যাতে ঠিকভাবে ব্যবহৃত হয়, এই দাবিও কিন্তু আমাদের এই সম্মেলনে উঠেছে।
আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 11 এবং 12 তারিখে আজকে আমাদের সাধারণ সম্পাদক তার রিপোর্ট প্লেস করেছেন। সেই রিপোর্টের উপর প্রতিনিধিরা তারা আলোচনা করবেন। সেই আলোচনার ভিত্তিতে আগামী 3 বছরের যে লড়াই তার রণকৌশল ঠিক হবে এবং এখান থেকে আমাদের আগামী দিনের যে নতুন নেতৃত্ব সেই নতুন নেতৃত্ব নির্বাচিত। কী নাম আপনার? আমার নাম সুব্রত সিনহা। আমার সাথী কমরেড অনুপম তেওয়ারি, কমরেড সুরজিৎ চৌধুরী, কমরেড এবং বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা আছেন যারা প্রতিনিধি ডেলিগেটস এসছেন। আমি রিসেপশন কমিটির সম্পাদক এবং শুধু সম্পাদক বললে আমি ভুল হবে, আমি একজন ব্যাংক কর্মচারী। আমাদের যে সাথী রয়েছে তাদের লড়াইয়ের আমি একজন সাথী বন্ধু। ধন্যবাদ।